অবশ্যই আতঙ্কিত। এটা বিশাল সাধারণ ঘটনা না, এটা সাধারণ কোনো জিনিস না। একটা চক্র তো সবসময় চাই শান্তি শিষ্ট, তারা চায় না। তারা এই এলাকায় কোনো এইরকম অরাজকতা সৃষ্টি হলে আসলে সামনে যে 12 তারিখ জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, এই নির্বাচন কে সামনে রেখে আমাদের হুমকি, কারণ এই জায়গায় থেকে আমাদের 7, 8, 9, 6 আমতল, মারিটি, কেশবনগর, ভোলাডাঙ্গা এই অঞ্চলগুলোকে এখান থেকে নেতৃত্ব দেওয়া হয়, এখান থেকে বিএনপি পরিচালিত হয়। দুইটা কয়টু খুঁটির গুড়ায় রয়েছে, এটাই এখন সবাই বলছে নাকি এটা বোম নাকি জড়ানো রয়েছে। পুলিশ টুলিশ আসি এটা যদি ই করে দেয়, দেখবে কি আছে না আছে। এখানে আমাদের লোকজন বসে থাকে, এখন যে হোক হিংসামূলক এই বিষয়টা করেছে, ঠিক আছে। এই বিষয়ে আমরা কিছুই জানি না। সকালে নামাজ পড়ি ঘুমেতে উঠে আসি, কেবল চার দোকানে চা খাবো, চা না খাই অনেক লোকজন আমাদের জিজ্ঞেস করছে যে ওখানে বল বোম ঠিক আছে, এই বিষয়টুকু আর কি। তো অবশ্যই আতঙ্কিত, আমরা অবশ্যই আতঙ্কিত। এটা বিশাল সাধারণ কোনো ঘটনা না, এটা সাধারণ কোনো জিনিস না। 16-17 বছর এই এলাকার মানুষ নির্যাতনের শিকার। এখন 5ই আগস্টের পরে একটু শান্তি স্বস্তি ফিরে এসেছে এলাকায়। একটা চক্র এই বিএনপি এবং জামাতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করার জন্য, একটা দ্রুত সৃষ্টি করার জন্য, মানে এই একটা চক্রান্ত এই কাজটা করেছে, যাতে এই এলাকাটা আবার অশান্ত থাকে। এটাই আমার ধারণা। কিন্তু আতঙ্কিত যে এলাকায় আবার কিছু হয় কিনা। একটা চক্র তো সবসময় চাই শান্তি শিষ্ট, তারা চায় না। তারা এই এলাকায় কোনো এইরকম অরাজকতা সৃষ্টি হলে কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি, এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের, তাদের তো লাভ, তারা এই একটা চক্র এই কাজ করে। তা নাহলে এই এলাকার মানুষ, এখানে কিছু মানুষ বসে, এখানে কয়েকটা দোকান আছে, পাশে একটা বাজার, আর এই এলাকার মানুষ একটু শান্তশিষ্টতা আছে, সেটা তারা চায় না। এটা একটা দুষ্কৃতী দল আছে, তারা এই কাজটা করতে হলে তাদের সুবিধা হয়।